ওজন সামান্য নহে বুঝি অনুমানে, চলো চলো ধরি গিয়া তাহার চরণে। হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো, আর তোমাদের আশীর্বাদে ভালোবাসাতে আমিও খুব ভালো আছি। আচ্ছা, এটা কোন জায়গা তোমরা দেখে চিনতে পেরেছো? যারা আমার ডেলি ব্লগ দেখো তারা কিন্তু একটু আধটু হলেও চিনতে পারবে, আর যারা নতুন দেখছো তাদের জন্য বলছি এটা হচ্ছে আমার বাপের বাড়ি। হ্যাঁ, আজকে আমার বাপের বাড়ি এসেছি। এই যে রামাবলির গায়ে দিয়ে যে ব্রাহ্মণের পাশে বসে আছে ওটা হচ্ছে আমার বাবা, আর এটা হচ্ছে আমাদের বাড়ির রাধারানী। আজকে বিকালে বাপি সত্যনারায়ণের পুজো রেখেছিল, সেই জন্যই আমরা গিয়েছিলাম। আমরা আসবো বলে বাপি এখানে দুটো মাছ এনেছিল। আমাদের বাড়িতে তো মাংস হয় না, তার জন্য বাপি মাছ এনেছিল। আর বাপি যখন মাছগুলো এনেছিল তখন মাছগুলো জ্যান্ত ছিল। দেখো কেমন এসে খাচ্ছে। বাপি পুজোর দিকে ছিল বলে বাপি আজকে রান্না করেনি, আর আমরা বৌদিদের বাড়িতেই খেয়েছিলাম। বৌদি রান্না করেছিল, আর এখন বৌদি মাছ কাটছে। যারা বৌদিকে চেনো না তাদেরকে বৌদির সাথে আলাপ করিয়ে দিই। আমার বাবারা হচ্ছে তিন ভাইয়ের মধ্যে ওটা হচ্ছে বড় জ্যাঠা, মেজো জ্যাঠা, আর আমার বাবা হচ্ছে ছোট। তো এটা হচ্ছে বড় জ্যাঠার বৌমা, তার মানে হলো বৌদি। আর আমার জ্যাঠাদের সবার একটা করে ছেলে আর একটা করে মেয়ে। প্রথমে মেয়েগুলো বড় আর ছেলেগুলো হচ্ছে ছোট। আর বন্ধুরা, একদিন দাদা দিদিদের সাথে তোমাদের সবার সাথেই আলাপ করিয়ে দেবো। জানো তো, আমরা নামাত্রই আলাদা থাকি, কিন্তু আমাদের অনেক অনেক মিল। আমার বাবা জ্যাঠাদের সাথে বা আমাদের ভাই বোনদের সাথে অনেক মিল থাকে, কিন্তু আমরা আলাদা। মানে আমাদের সব জিনিসপত্র আলাদা, কিন্তু এমন আমরা থাকি যেন সব একসাথে। মানে ও যখন কোনো ভালো খাবার করে তখন আমাদের বাড়িতে দেয়, আমাদের বাড়িতে যখন ভালো খাবার করে তখন ওদের বাড়িতে দেয়। মানে খুব সুন্দর আমাদের মিল আছে। আমি অনেক দিন পরই বাপের বাড়ি গেলাম, সেই দোলে গিয়েছিলাম আর এই গেলাম। আর ভেবেছিলাম যে এখন যাব না, কিন্তু বাপি এত জোর করছিল যে যেতেই হলো। তাহলে যাই, একবার ঘুরিয়ে আসি। আর আমরা কিন্তু আজকে রাতেই বাড়ি চলে যাব খাওয়া দাওয়া করে। আদা এমন এখানে ভিডিও করবি, তো মা এখানে হ্যালো আমি দেখো কেমন করে শাঁখ বাজাতি। আমি আসলে ভালো করে শাঁখ বাজাতে পারি না। আমার না এই কান মতোগুলো না খুব লাগে, তার জন্য আমি ভালো করে শাঁখ বাজাতে পারি না। যদি আমি খুব ফু দিয়ে শাঁখ বাজাই তাহলে কান মতোগুলো পুরো এত যন্ত্রণা হয়, এর টন 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 করে। তার জন্য ভালো করে শাঁখ বাজাতে পারি না। তবুও বাবা বলছে বাজাতে হবে, কারণ আরতি হচ্ছে, তার জন্য বাজালাম। আমি যখন এসেছিলাম তখন অর্ধেক পুজো হয়ে গেছে। যখন সেই সত্যনারায়ণের একটা বই পড়ে না, সেই বইটা তখন পড়ছিল। এখন পুজো হয়ে যাওয়ার পর সেই সত্যনারায়ণ সে কলা পান তারপরে পইতে দেয় না হাতে হাতে, ওটাই দিচ্ছিল। আর আমাদিকেও দিয়েছিল। এই দেখো এই পাটার উপর পা দিয়ে দিচ্ছে। বলবি যে না পেয়েছিস বলবি, আর যে পেয়েছিস বল হ্যাঁ পেয়েছি। নিচ্ছি তো আমি নিয়ে আসি কিছু দেখবো। চলো বন্ধুরা, তোমাদেরকে আজকে আমি একটা জিনিস দেখাবো। এটা হচ্ছে আমাদের দোকান। এই দোকানের মালগুলো সব ছিল, এখন খালি হয়ে গেছে। এই দোকানের মালগুলো সব বিক্রি করে দিয়েছে। আমার বিয়ের আগে ভালোই সেল হতো, আমার বিয়ের পর থেকে একটু একটু করে সেল কমে যেতে লাগলো। আসলে দোকানে বসার কেউ ছিল না তো, তার জন্য তাই দোকানের মালগুলো বিক্রি করে দিয়েছে। আর এটা হচ্ছে আমার দাদু, আর ওটা হচ্ছে আমার বাবার পিসি। আর এখানে মনাকে দেখো, মনা কেমন বাইরে বেরোনোর জন্য ছটফট করছে। কেন ছটফট করছে বলো তো? কারণ এই ঘেরাটা সোজাসুজি একটা আরচালা, যারা আরচালার উপরে মাচার উপরে কতগুলো ভাই দাদা ভাইপোরা সব বসে আছে, দিয়ে মেয়েটাকে ডাকছে, তার জন্য বেরোনোর জন্য চটপট করছে। দেখেছো? আবার দেখো, বেরোতেও মন চাইছে, কিন্তু এদিকে বাবা মাকে ছেড়ে ওর যেতেও ইচ্ছা করছে না। কেমন আছে দাদা? পুজো তো হয়ে গেছে, আর আমি সবাইকে এখানে প্রসাদ দিয়ে দিয়েছি। এটা হচ্ছে আমার ভাইপো, আর ওটা তো বর। আর এই যে মেয়েকে এসেই জামাটা খুলে দিয়েছি। এত গরম ছিল সেদিনে, কি বলবো। ও বাপি আনা, এখন দিতে যাচ্ছি। বাপি এসো, প্রসাদটা দিতে গেলাম, কিন্তু বাপি বললো যে আমি একবারে সন্ধ্যেটা দিয়ে দিই, তারপরে খাবো, এখন রেখে দেগা। তো তার জন্যই আমি কিছুক্ষণ ধরে দাঁড়িয়েছিলাম যদি খাই, আর তারপরে দেখলাম যে না, বাপি সন্ধ্যে দিচ্ছে, তাহলে রেখে দিই। তার জন্য এই রেলিংটার কাছে রেখে দিলাম।
আর বাপিকে বলে দিলাম যে এখানে রাখছি। বাপির সন্ধে দেখানো হয়ে গেছে, তো আমি এরপর বাপিকে প্রসাদটা দিয়ে দিলাম আর আমিও বসে পড়েছি খেতে। দেখো এখানে কত খাবার নিয়ে বসে পড়েছি। আমার এত খাবার খেতে ভালোই লাগছে না, কিন্তু বাপি সবসময় খা সব খেয়ে নে। আবার 1 কেজি দইও কিনেছিল, ওই দইকে খাবে বলো, এত গরম করছে, তার উপরে দইটা পেটের পক্ষে ভালো, কিন্তু তবুও আর ভালো লাগছিল না গরমে কিছু খেতে। তো যে ফলগুলো ভালো লেগেছে সেই ফলগুলো খেয়েছি আর বাকি খাইনি। আর এখানে চলে এসেছি বড়মাদের বাড়ি। বড়মাদের বাড়িতে এসে দেখছি ভাইপো আমার টর্চ দেখাচ্ছে আর বৌদি রান্না করছে। এই যে পটল ভাজা হচ্ছে। সত্যি প্রচুর গরম পড়েছিল, তার জন্য আমরা বৌদিদের বাড়িতে এসেই বসেছিলাম। আর এখানে দেখো আমি মনার জামাটা বললাম না আগেই খুলে দিয়েছি, প্রচণ্ড গরম করছিল যে তার জন্যই জামাটা খুলে দিয়েছি। বড়মা দোকান থেকে আসার পথে আমাদের জন্য 12 ভাজা এনেছিল, দিয়ে বলছিল এনে মুড়ি খা। তো এত প্রসাদ খেয়েছি আর মুড়ি খেতে মনই যাচ্ছিল না। আর তারপর কিছুক্ষণ গল্প করার পর আমরা এখন বসে পড়েছি খেতে। আজকে বৌদি রান্না করেছিল পটল ভাজা, আলু ভাতে আর মাছ, ফুলকপি, আলু দিয়ে ঝোল। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে আর এখন বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার উদ্দেশ্যে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই, আবারও দেখাবে নেক্সট ভিডিওতে। আমার নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। টাটা।